পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তো হরে কৃষ্ণ, আসছে আগামী 3 আষাঢ় 18ই জুন মঙ্গলবার গৌর একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণ উপবাস। তো এই একাদশীটা হচ্ছে পূর্ণ উপবাস। পূর্ণ উপবাস মানে হচ্ছে যে একাদশীতে কোনো কিছু খাওয়া যাবে না, জল খাওয়া যাবে, জলও না, জল অবধি বর্জন করে, খাবার তো বর্জন, এগুলো বর্জন করে যেই একাদশী করা হয় সেটা হচ্ছে নির্জলা একাদশী। আর যে নির্জলা একাদশীর দিন বেশি বেশি হরিনাম কীর্তন করতে হয়, বেশি বেশি জপ করতে হয়, বেশি বেশি সাধুসঙ্গ করতে হয়, ভগবানের নাম গান করতে হয়, তাহলে এই একাদশীর ফল বেশি লাভ করতে হয়, না হলে এগুলো সম্ভব নয়। তো হরে কৃষ্ণ, এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত করলে আমরা সহজেই ভগবানের প্রীতি লাভ করতে পারবো এবং সারা বছরে যে একাদশী আমরা করতে পারিনি বা করতে পারি না বা ঠিকঠাক মতো হয় না, বা অনেক সময় দেখা যায় আমরা পুরো নির্জলা একাদশী করতে পারি না। একাদশী ব্রত মানে হচ্ছে নির্জলা ব্রত করতে হবে, কিন্তু আমরা যারা এইসব ব্রত করতে অসমর্থ তাদের জন্য এই একাদশীর ব্রত খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশীর যে মাহাত্ম্য আজকে শ্রবণ করব এবং পারণের সময় সারা পৃথিবীর সেগুলো জানব এবং কিভাবে এই ব্রত করা উচিত সেটা আমরা জানব। তো সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত হয়। সে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, মঙ্গল আরতি করে, ভগবানের পূজা অর্চন করে ভগবানকে ঠিকঠাক মতো ভোগ লাগাতে হবে, পুজো করতে হবে। বিভিন্ন রকমের সুগন্ধি পুষ্প দিয়ে ভগবানের মালা গেঁথে ভগবানকে পুজো করতে হবে, ভগবানকে সন্তুষ্ট করতে হবে ভগবানের নাম কীর্তনের মাধ্যমে। এবং এই একাদশীর দিনে বেশি বেশি নাম জপ করতে হবে। কেউ পারলে 32 মালা করুন, কেউ 64 মালা করতে পারেন। এভাবে আমরা যদি বেশি বেশি ভগবানের নাম কীর্তন করি তাহলে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন ভগবান বেশি সন্তুষ্ট হবেন। কিন্তু নির্জলা, জল অবধি গ্রহণ করা যাবে না। তাই অবশ্যই আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। তা আমরা আপনাদেরকে এই পাণ্ডবা নির্জলা একাদশীর যে ব্রত মাহাত্ম্য এইসব এটা পাঠ করে শোনাবো এবং পরবর্তীতে আমরা সারা বিশ্বের যে পালনের সময় সেটা বলে দেব। তো অনেক সময় অনেকে আছে বিশ্বের বিভিন্ন জায়গায় এরা 17 তারিখে পালন করবে, সেটা আমরা ইচ্ছে দিয়ে দেব। আমাদের যে পালনের সময় চার্ট থাকবে সেখানে এটা দিয়ে দেব। তো দেখে আপনারা একাদশী ব্রত করবেন। ভারতবর্ষে, বাংলাদেশে, নেপালে, এইসব জায়গায় 18 তারিখে একাদশী ব্রত পালন করবে ভক্তরা। ঠিক আছে, আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাচ্ছি। পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখানে আমায় বর্ণন করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন।
যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে। তো নিয়ম হচ্ছে, উভয় পক্ষ মানে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে মাসে দুটো পক্ষ আসে, এবং পক্ষে যে একাদশী হয় সেগুলোতে ভোজন করতে নেই। তো কি হয়েছে, দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্য কীর্ত সম্পাদনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। দ্বাদশীর দিন সকালে উঠে স্নান আদি করে নিত্যকৃত্য নিজের যে কাজ আছে, ভগবানের মঙ্গল আরতি, পুজো, অর্চন, এগুলো সব কিছু কমপ্লিট করে কি করবেন, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতে এই ব্রত ত্যাগ করবে না। প্রথমে ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে ভোজন করাতে হয়, তারপরে নিজে গ্রহণ করতে হয়। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবনের এই ব্রত পালন করা উচিত। যারা স্বর্গে যেতে চান তারা সারা জীবন এই যে মঙ্গল আরতি কি পাণ্ডবা নির্জল একাদশী এটা পালন করবেন। পাপ কর্মে ব্রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা হবে। যিনি পাপী, পাপ কর্মে যুক্ত, তিনিও যদি এই একাদশীর ব্রত করেন তাহলে তিনি যমযাতনা থেকে মুক্তি পাবেন, মানে তিনিও বৈকুণ্ঠে যাবেন। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেন এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা, একদিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক্ষ নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আজ মনে দোষ নেই। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জল পান বর্জন করে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালন করে সব দোষ দূর হয়। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন দ্বারা নিজে ভোজন করবে। এরপর একাদশীর ব্রত পালন করে যে পুণ্য ফল সঞ্চিত হয় এর কথা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটা একাদশীর উপবাসে লাভ হয়। সারা বছর সমস্ত একাদশীর ফল আমরা এই একটা একাদশী ব্রত করলে লাভ করব। তার মানে এই নয় যে আমরা
ওই একাদশীর দিনগুলোতে ভাত, অন্ন বা পঞ্চরবি শস্য গ্রহণ করব। আমরা সেই একাদশীগুলোতে পঞ্চরবি শস্য গ্রহণ করব না। হ্যাঁ, আমরা ওই দিনকে অনুকল্প ফল, মূল, দুধ এগুলো গ্রহণ করব। তাহলে ঠিক আছে। আর নাহলে এই একাদশী একটা করবেন আর সারা বছর একাদশীতে ভাত খাবেন, তাহলে চলবে না। না, ওগুলো করতে হবে, ওগুলো শুধু ফলাহার গ্রহণ করতে হবে। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র একাদশী ব্রতে লাভ হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিযুগে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু বছর বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা ব্রত পালন করবে। তো সেই জন্য ভীমসেনকে, যেমন ভীমসেন যেমন আমরাও সারা বছরে পারি না, তাই বছরে একটা একাদশী নির্জলা ভালো করে পালন করতে হবে। উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য পুণ্য প্রদানকারী। যমদূতগণ এই ব্রত পালনকারীর মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। হে ভীমসেন, ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীর একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন। একাদশীর ব্রত ভাব। এখন আমরা আপনাদেরকে একাদশীর যে সারা পৃথিবীর যে পালনের সময় সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ভারতবর্ষের সময়টা আমরা এখানে বলে দিচ্ছি। মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 19 তারিখে এই ব্রত ভঙ্গ করবেন। 19 তারিখ সকালে আপনারা অবশ্যই রবি শস্য বা জগন্নাথের প্রসাদী চাল বা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ বা ভগবানের চরণামৃত বা একটু জল যদি পান করেন তাহলে এই ব্রত ভঙ্গ হয়ে যাবে। তাই মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 4:50 থেকে 7:30 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 4:25 থেকে 7:30 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন 4:31 থেকে 7:30। গুয়াহাটি, আগরতলা এগুলো একই সময়, একই সময় আপনারা এই ব্রত ভঙ্গ করবেন। কলকাতা এবং তার আশেপাশে যারা আছেন তারা 5:52 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। ভুবনেশ্বর যারা আছেন তারা 6:07 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। পাটনা যারা আছে তারা 4:58 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:08 থেকে শুরু করে 7:45 মধ্যে পালন করবেন। চেন্নাইতে আছেন তারা 5:43 থেকে শুরু করে 6:43 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6:32 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। খুব কম সময়। যারা বৃন্দাবনে আছেন তারা 5:24 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করেন। যারা দিল্লিতে আছেন তারা 5:23 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:52 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে আছেন তারা 6:05 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 5:56 থেকে শুরু করে 7:30 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন
তারা 5:54 থেকে শুরু করে 7:30-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 6:01 থেকে শুরু করে 7:30-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 5:54 থেকে শুরু করে 7:30-এর মধ্যে পালন করবেন। যারা উধমপুরে আছেন তারা 6:21 থেকে শুরু করে 7:30-এর মধ্যে পালন করবেন। যথাসময়ে পালন করবেন, একাদশী ব্রত পালন করবেন। সুখে থাকুন। হরে কৃষ্ণ।